আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি চেষ্টা করছি আপনাদেরকে মসজিদে বুখারী ভিতরের অংশ সহ দেখানোর জন্য। এটা মদিনা শরীফের ঠিক বরাবর পূর্ব অংশ অবস্থিত। চেষ্টা করছি আপনাদেরকে মসজিদে দেখানোর জন্য। এটা সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নামের মসজিদ, যে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বুখারী শরীফের মধ্যে যতগুলো হাদিস লিখেছেন, প্রত্যেকটা হাদিস লিখার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে 2 রাকাত নামাজ আদায় করতেন। 2 রাকাত নামাজ আদায় করতেন এবং নামাজ আদায় করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই রাসূল বুখারী শরীফে লিপিবদ্ধ করার অনুমোদন দিতেন, তিনি তখন ওই হাদিসকে বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ করতেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের মসজিদ। আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটু দেখানোর জন্য। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মসজিদে বুখারীর দরজার অংশ। চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে ইমাম বুখারী মসজিদ। এখানে আগন্তুক মুসল্লিদের জন্য পানির ব্যবস্থা করে রাখা হয়েছে। যেখানে লেখা আছে উযকুরু মাসনুনাতি বা'দা সালাত, নামাজের পরে যে দোয়া দুরূদগুলো পড়বে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এরপরে আছে আল্লাহুম্মা লা মানা, এরপরে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা, এরপর লা ইলাহা ইল্লা আল মুখলিসিন, সুবহানাল্লাহ, এরপর আছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, এরপরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো আছে। এটা হচ্ছে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সামনের মিনারা, যেখানে ইমামতি করেন, মানুষ নামাজ আদায় করেন। এগুলো হচ্ছে মসজিদে সুন্দর একটি অংশ। আল্লাহ তাআলার কাছে আমরা এতটুকু কামনা করি, ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনভাবে ইসলামের জন্য এবং আমাদেরকে হাদিস শাস্ত্রগুলো পরিপূর্ণ পাওয়ার জন্য সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা যেন সেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আনহুর নেক নজর এবং ফয়জিয়ত আমাদেরকে দান করেন এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আনহুর ওসিলায় আমাদেরকে কবুল ও মঞ্জুর করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।